ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বলে কিভাবে? বলে আমি আল্লাহ একটা ব্যাগ নিয়ে তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই ব্যাগ তোরে আমি দিয়া জমিনে পাঠালাম, এই ব্যাগটা নেক আমল দিয়ে ভর্তি করে আমি আল্লাহর দরবার আসা লাগবে। আমার গোলাম যদি খালি ব্যাগ নিয়ে আসো, আমি আল্লাহ কিন্তু রাগান্বিত হব। আল্লাহ পাক বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, গোলাম তুমি চিন্তা অন্তরে নিয়ে আমি আল্লাহকে ভয় করো। আগামীকাল অর্থাৎ পরকালের দিনের জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সঞ্চয় করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি আমল নিয়ে যাব? আমি কি আমলটা সঞ্চয় করতে পেরেছি? ওই আমলটাকে আমি প্রস্তুত করতে পেরেছি? এই চিন্তা অন্তরে নাও, তাহলে অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকবে। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআ ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই চিন্তা অন্তরের মধ্যে ঢুকাও যে হাসরের ময়দানে ভূকম্পন তৈরি হবে, ওই কম্পনটা অনেক ভয়ঙ্কর হবে। ওই দিন আমি ওই ভূকম্পন যখন তৈরি হবে, ওই জায়গার মধ্যে আমি কি হালতে দাঁড়াবো। গোলাম আল্লাহ বলেন, এই ভয়টা তুমি অন্তরের মধ্যে নিয়ে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন, গোলাম এই চিন্তা অন্তরে ঢোকাও। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে দণ্ডায়মান হওয়া লাগবে। দুনিয়ার জমিনে যাবতীয় আমলগুলো, কাজগুলো নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হব। যে কাজগুলো নিয়ে আমি আল্লাহর দরবারে যাব, এই কাজগুলো কি ভালো কাজ না মন্দ কাজ? একটু চিন্তা করো গোলাম। এই চিন্তা যদি তুমি করো, অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, মসনবী শরীফের মধ্যে মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বসে বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, গোলাম। 1 নম্বর প্রশ্ন বান্দাকে বলবে, গোলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে অবকাশ দিয়েছিলাম, আমার গোলাম কি আমল নিয়ে আসছো? আমলটা একটু আমারে দেখাও। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গোলাম হায়াত দিয়েছিলাম, এই হায়াতের সময়টা কোন কাজে অতিবাহিত করেছো? আমার গোলাম তুমি বলো। 3 নম্বর প্রশ্ন করবে, গোলাম আমি আল্লাহর শরীরের মধ্যে শক্তি দিয়েছিলাম, শক্তিটা কোন কাজে ব্যয় করেছো? মাওলানা রুমি বলেন। 4 নম্বর আল্লাহ বলবে, গোলাম আমি আল্লাহ দুনিয়ার জমি রিজিক দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, এই সম্পদগুলো তুমি কোন কাজে খরচ করেছো? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বান্দা যদি এগুলোর ব্যবহার পরিপূর্ণভাবে যদি না করতে পারে, বান্দা কথা বলবে না, বান্দা চুপ করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাকে আমি আল্লাহ যখন জিজ্ঞাসা করব, আরে আমার গোলাম বলো হায়াত কোন কাজে ফুরেছো, বলো হায়াতের সময়গুলো কোন কাজে তুমি সময় পার করে দিয়েছো? আমি আল্লাহ শক্তি দিয়েছিলাম, কোন কাজে তা ব্যয় করেছো?
আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম, কোন খাতেটা তুমি খরচ করেছো? বান্দা কথা বলবে না। আল্লাহ বলেন, বান্দা যখন চুপ করে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলেন অতুকাল্লিমুনা আইদিহিম, এই দুনিয়ার মানুষ, আমাদের হাত তখন আল্লাহর সামনে কথা বলা শুরু করবে। অতাশহাদু আরজুলুহুম, আমাদের পা তখন আল্লাহর সামনে সাক্ষী দেওয়া শুরু করবে। দুনিয়ার জমিনে আমরা কি করেছি, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই দিন আল্লাহ তাআলার সামনে, ওই দিন সাক্ষী ওই আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। বান্দার হাত সাক্ষী দেবে, বলবে আল্লাহ এই ব্যক্তি এই হাত আপনি তাকে দিয়েছিলেন, এই হাত দিয়া সে চুরি করেছিল, এই পা আপনি তাকে দিয়েছিলেন, পা দিয়ে সে জেনা করার জন্য রাস্তা অতিক্রম করে হেঁটে গিয়েছিল। কান বলবে মালিক এই কান দিয়া কুকথা শুনেছিল, খারাপ কথা শ্রবণ করেছিল, এই জিহ্বা দিয়া মিথ্যা বলেছিল, চগলখড়ি করেছিল, গীবত করেছিল, পরনিন্দা করেছিল। চক্ষু মালিককে ডাক দিয়ে বলবে মালিক এই চক্ষু আপনি তাকে দিয়েছিলেন, এই চক্ষু দিয়ে সে বেগানা নারীর দিকে তাকিয়েছে, দুনিয়ার জমিনে গুনাহের দিকে দৃষ্টিপাত করেছে। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে ওই দিন সাক্ষী দেবে দুনিয়ার মুসলমান। শুধু কি তাই বলেন না, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, দুনিয়ার মুসলমান শুধু আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে তা নয়, এই আল্লাহর জমিন পর্যন্ত আল্লাহর কাছে ওই দিন সাক্ষী দেবে। জমিন আল্লাহকে ডেকে ডেকে বলবেন মালিক, জমিন আল্লাহকে ডেকে ডেকে বলবেন মালিক আমার উপরে থেকে মানুষের উপরে জুলুম করেছে, ওগো মালিক আমার উপরে থেকে আর একজনের বুকে লাথি মেরেছে, জুলুম করেছে, অন্যায় করেছে। এই জমিন পর্যন্ত হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে সাক্ষী হইয়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোই বিরুদ্ধেও সাক্ষী দেবে, পক্ষেও সাক্ষী দেবে। জমিন আল্লাহকে বলবে মালিক আপনার এই গোলাম আমাকে সেজদা করেছে, আপনার এই গোলাম আমার এই জমিনের মধ্যে থেকে রোজা রেখেছে, যাকাত দিয়েছে, মানবতার কাজে এগিয়ে এসেছে, গরিব দুঃখীর পাশে এগিয়ে এসেছে। মানুষ যখন মাজলুম হয়েছে মাজলুমের পাশে এসে দাঁড়িয়েছে। জমিন পক্ষে সাক্ষী দেবে, আবার এই জমিন বিপক্ষে সাক্ষী দেবে, পক্ষেও সাক্ষী দেবে। আমার দায়িত্ব বললাম, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা আপনার। দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনে চিরদিন থাকবো না। দুনিয়ার জমিন এটা ক্ষণস্থায়ী, কেউ এই জমিনে থাকার জন্য আসে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়াই লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন গোলাম, প্রথম অংশের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথম অংশে আল্লাহ বলছেন যে আমি আল্লাহকে ভয় করো। এরপরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন গোলাম খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আগে মুসলমান হও তারপরে মরো, আগে মুসলমান হও তারপরে কবরে আসো। হয়তো অনেকে চিন্তা করতে পারেন হুজুর তাইলে আমরা যে মুসল্লি, আমরা তো প্রত্যেক সপ্তাহে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কি মুসল্লি? আমরা কি মুসলমান নই? আমি একদিন বয়ানে বলেছিলাম ইমানদার আর মুসলমানের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা সবাই এখনো মুসলমান হতে পারি নাই, কিন্তু সবাই আমরা মুমিন হয়েছি। কি হয়েছি? আমরা সবাই মুমিন হয়েছি, এখনো মুসলমান হই নাই। বলবেন কেমনে হুজুর? আমি তো খাতনা করছি মুসলমান, আমি আল্লাহ মানি রসুল মানি, আমি মুসলমান নই। একটু বুঝেন মুসলমান কাকে বলে, ইমানদার কাকে বলে, এই পার্থক্যটা একটু আজকে শুনে যান। ঈমান এই শব্দের অর্থ হলো বিশ্বাস করা। আল্লাহ আছে, রসুল আছে, পরকাল আছে, কোরআন আছে, ফেরেশতা আছে, তাকদীর ভালো মন্দ এইগুলোর উপরে বিশ্বাস করা, ইয়াকিন করা, এটার নাম হলো ঈমান। আর যেটা বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। তো মুসলমান কাকে বলে?
এগুলো বিশ্বাস করার পরে আল্লাহ যা করতে বলছেন সেগুলো যে করে তাকে বলা হয় মুসলমান। এই যে মাথায় পাগড়ি দিছি, গায়ে পাঞ্জাবি পরছি, এটা পড়া ভালো, এটা বিশ্বাস করি কিন্তু পড়ি না। বিশ্বাস করি ইমানদার, নামাজ পড়া লাগে। অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে, জানে দাওয়াত দিতে যাবেন